দিলাম এটাও যায়, আর আল্লাহর সেজদা না দিয়ে মাজারে যারা সেজদা দিলাম এটাও যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ। পানি তিতা লাগে, মানে জ্বর তো, 2 দিন ধরে জ্বর আক্রান্ত, দোয়া চাই আল্লাহ যেন সুস্থ করেন। আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ওয়া হুয়া, তিনি, মাআকুম, তোমাদের সাথে আছে, আইনামা কুনতুম, যেখানেই থাকো। ভাই এই বিষয়গুলা যখন মাথা কখনো আসবে সামনে, হুজুর আমরা যেখানে থাকি আল্লাহ থাকে, মানে এই বিষয়গুলো নিয়ে কখনো ঝগড়া আসলে আলেমদের কাছে বিষয়গুলো ছেড়ে দিবে। হুজুর আল্লাহ কোথায়, এই বিষয়গুলো আলেমদের উপর ছেড়ে দিবে। আপনারা সাধারণ জনগণ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, উল্টা পাল্টা প্রশ্ন উত্তরে পা বাড়াবেন না, শিরিক মুক্ত ইবাদত করবেন, বিশুদ্ধ আমল করবেন, মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। ইসলামের কিছু আকীদাগত বিষয় আছে, এই বিষয়গুলা দায়িত্বশীল উলামা যারা তাদের উপরে ছেড়ে দিবেন, এগুলা বড় বড় আলেমরা বুঝবে। বাস আয়াতে যা বলছে অনুবাদ শুধু মনে রাখবো আমরা, অনুবাদের উপর প্রশ্ন উঠানো আমাদের সাধারণ মানুষদের কাজ না। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। যারা গুনাহ ছেড়ে দিতে চায়, গুনাহ ছেড়ে দেওয়ার শ্রেষ্ঠ একটা উপায় হলো এই কথা স্মরণ করা, ছি ছি আমি এখন গুনাহ করব, আল্লাহ আমার সাথে আছে, আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, না আমি গুনাহ করব না, আমি পাপ করব না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ দেখতেছে, তোমরা যা করো আল্লাহ দেখতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, আর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা করো আল্লাহ দেখতেছে। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। বলেন যেখানে আছি কে আছে? আল্লাহ। যা করতেছি কে দেখে? আল্লাহ। যেখানে আছি কে আছে? আল্লাহ। যা করতেছি কে দেখে? আল্লাহ। অতএব গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তা জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ কিছু আলোচনা করার পর এবার আল্লাহ কয়, শোনো, যা এতক্ষণ শুনলা বুঝলা, মূল কথা আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে সব প্রত্যাবর্তন করবে। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল মাওজুদাতু জামিউহা, যা কিছু আছে পৃথিবীতে আমরা যা দেখতেছি সব আল্লাহর কাছে যাবে, সব আল্লাহর কাছে পৌঁছবে। দৃশ্যমান যা কিছু আছে সব আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে পৌঁছবে। এরপরে আল্লাহ বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় দেন, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় দেন। ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় দেয়। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় দেয়। ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আল্লাহ, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। একটা আরেকটার মধ্যে প্রবেশ করায় কখনো আল্লাহ রাতকে বড় বানায়, আবার কখনো দিনকে বড় বানায়। বর্তমানে কি রাত বড় না দিন বড়? দিন বড়। অথচ 5 মাস আগেও আমরা যখন ছিল সন্ধ্যা, কিন্তু এখন আর ওই সময়টা সন্ধ্যা না, এখন এটা হলো দিন। এখন এটা কি বলেন? দিন। বলেন এটা কি হয়ে গেছে? দিন। তাহলে বোঝা গেল এই রাতটাকে আল্লাহ দিনের মধ্যে নিয়ে আসছে, রাতটাকে আল্লাহ দিনের মধ্যে নিয়ে আসছে। আবার যখন আমরা শীতকালে যাই, যাওয়ার পর দেখি রাত অনেক বড়, দিনটা একদম কি হয়ে যায় বলেন তো? ছোট হয়ে যায়। তখন বোঝা যায় যে আল্লাহ দিনকে ছোট বানায় দেয়, রাতকে বড় বানায় দেয়। তো একটাকে আরেকটার মধ্যে প্রবেশ করায়া আল্লাহ কখনো রাত বড় বানায়, কখনো দিন বড় বানায়। এই ক্ষমতা